তোমার আব্বাকে বলো, আম্মাকে বলো, তোমার বিয়ের বয়স যে হলো। পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গোপনে বিয়ে করেছেন। গত জুলাইয়ের আন্দোলনের নানা বিতর্কের সৃষ্টির পর অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সারলেন তিনি। তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকার হিসেবেও বেশ জনপ্রিয়। রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। দুজনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তবে তৌহিদ আফ্রিদির এই বিয়ে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চুপিসারে বিয়ে করলেও 12 নভেম্বর রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আফ্রিদি ও রাইসার বিয়ের স্থির চিত্রগুলো ঠিক কবের তোলা, এমনকি বিয়ে কবে হয়েছে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে 13 নভেম্বর সকাল থেকেই তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আফ্রিদির ঘনিষ্ঠ মহলের কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আফ্রিদি ও তার বাবার নামে বর্তমানে মামলা রয়েছে। এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি, যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে, যেখানে আত্মীয় স্বজন বাদে কাউকেই রাখা হয়নি। ইতোমধ্যে টিকটকেও তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায়। এই ঘটনার পর থেকে এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি। গত 2 মাসেও কোনো সাড়া শব্দ শোনা যায়নি তার। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার এই বিয়ের খবর। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।